হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমি এখন আছি চাকদহে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের চাকদহ, বিরোহী ও কল্যাণী মোড়ের ওভারপাসের একদম বিস্তারিতভাবে কাজের আপডেট দেবো। আর তোমরা হয়তো অনেকেই জানো যে কিছুদিন আগেই কিন্তু চাকদহ ও বিরোহী মোড়ের ওভারপাসের কিন্তু একটা করে লেন চালু করে দিয়েছে। তো চালু করে দেওয়ার পরে পাশের লেনটার কত দূর কি কাজে গেছে সেটা দেখাবো। এছাড়াও কল্যাণী মোড়ের ওভারপাসের দুটো লেনই কিন্তু অনেক দিন আগে চালু হয়েছে। চালু হওয়ার পরে আর কি কি কাজে গেছে এই কল্যাণী মোড় ওভারপাসের, তো সেটাই দেখাবো তোমাদের বিস্তারিতভাবে। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের এই ভিডিওটা। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু সাপোর্ট করো আমাকে। অনেক দূর থেকে এসে তোমাদের এরকম রাস্তার কাজের আপডেট দিচ্ছি। তো আমার বাঁদিকে সাইডে লক্ষ্য করো, এদিকে দেখছি র্যাম্প রোডের কাজ মানে অনেকটা এগিয়ে গেছে। যখন 15 দিন আগে এসেছিলাম, তারও বেশি দিন আগে যখন এসেছিলাম, তখন কিন্তু এদিকের কাজ হচ্ছিল না, বন্ধ ছিল। কারণ দুটো তিনটে ইলেকট্রিকের পোল ছিল, সেই পোলগুলো তোলা হয়েছিল না, এই জন্য কিন্তু কাজটা বন্ধ ছিল। এখন বেশ তুলে দিয়ে অনেক তাড়াতাড়ি কাজ করে দিয়েছে। মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি, এত তাড়াতাড়ি এরকম কাজ করে দেবে ভাবতেও পারিনি। এখন এই যে রাস্তা ও ওভারপাসের অ্যালাইনমেন্টের জোড়ার কাজ হচ্ছে এই জায়গাটায়, তার কাছাকাছি চলে আসলাম। পেছনের দিকের কাজটা হয়ে গেছে, কংক্রিটের ঢালাই। আর এই জায়গাটায় দেখছি কংক্রিটের ঢালাই করছে, কত বড় মেশিন দিয়ে একদম কংক্রিটের ঢালাই করছে। আর এদিকে যা দেখছি, এদিকে 4 নম্বর লেয়ারের পিচের পাথর ঢালা হয়ে গেছে দেখছি। এছাড়াও আমার বাঁদিকের সাইডের ক্যাশ হলের ব্লকগুলো কিন্তু এখনও বসানো হয়নি, খুব তাড়াতাড়ি বসিয়ে দেবে, জায়গা করে রাখা আছে, অসুবিধা হবে না। এই যে এদিক থেকে দেখছি আবার গার্ড না, ক্র্যাশ ওয়ালের ব্লকগুলো বসানো হয়ে গেছে। আর এই যে চাকদহ চৌমাথা কত নিমেষেই পার হয়ে গেলাম। এই যখন 7-8 মাস আগে যখন আসতাম, তখন এদের কোনো কাজই হতো না, কত কষ্ট করে আমাদের এই চাকদহ চৌমাথা পার হতে হতো। তো এখন অনেক তাড়াতাড়ি পার হয়ে গেলাম, একটা অন্যরকম অনুভূতি। মানে খুব তাড়াতাড়ি পুরোপুরিভাবে চালু হয়ে যাবে। আর সামনের থেকে আবার ডাইভারশন নিতে হবে, বাদিকের লেনটাতে ধরতে হবে, যেহেতু একটা করে লেন চালু আছে এই ওভারপাসের। শুধু এখান থেকে না, এই রানাঘাটের পর থেকে কিন্তু একদম কল্যাণী মোড়ের আগে পর্যন্ত প্রচুর ডাইভারশন পড়বে। তো আমার ভিডিওটা দেখার পরে তোমরা যখন আসবে, একটু সাবধানে আসবে। তো যাই হোক বন্ধুরা, যে কথা বলতে বলতে চলে আসলাম বিরোহী মোড়ের ওভারপাসের একদম কাছাকাছি। এদিকের যা রাস্তার কাজ দেখছি, এখানে দেখছি এখনও পুরোপুরি ল্যান্ডমার্কের কাজ হয়নি, যেহেতু সামনে ওভারপাসের কাজ চলছে। এই ওভারপাসের কাজ কমপ্লিট হয়ে গেলেও কিন্তু এদিকে ফাইনাল লেয়ার পিস দেওয়াতে হবেই, হওয়ার পরে কিন্তু পুরোপুরিভাবে লেন মার্কিং করা হবে। এই যে আমি এখন ডান দিকে ডাইভারশন নেব, এদিকের ওভারপাসের ওপরে উঠে বললাম। এখন এই ওভারপাস দিয়ে কিন্তু আপ ডাউন গাড়িগুলো যাচ্ছে। এছাড়াও আমার বাঁদিকের সাইডে দেখছি র্যাম্প রোডের কাজ দেখছি অনেক এগিয়ে গেছে। বাহ, দারুণ কাজ তো, মানে খুবই সুন্দর কাজ হয়েছে। এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। প্রায় দিন 20 আগে যখন এসেছিলাম, তখন দেখেছিলাম নিচে থেকে সবে ফ্ল্যাশ লেভেনের কাজ চলছিল। এখন দেখছি বেশ ভালো জোর কদমের কাজ করে দিয়েছে। এছাড়াও রাস্তার সঙ্গে অ্যালাইনমেন্টের জোড়ার কাজও হয়ে গেছে ওভারপাসের সঙ্গে। উপরের অংশের কংক্রিটের ঢালাইও দেখছি হয়ে গেল। আর এদিক থেকে তো পিচ ঢালার কাজ হয়ে গেছে, ক্যাশ ওয়ালের কংক্রিটের ঢালাই করা তো হয়ে গেছে দেখছি। মনে হচ্ছে বেশি দিন টাইম নেবে না এই ওভারপাসের মানে দুটো লেন চালু হতে, দুটো 4 লেন চালু হতে। এই 10-15 দিনের মধ্যে হয়তো চালু করে দেবে। আর এই যে বাঁদিকের সাইডের ওই মাঝখানে ক্যাশ ওয়ালের কংক্রিটের ঢালাই করা বাকি আছে। আর এদিকে সব স্ট্রিট লাইট লাগানোর জন্য কাজ হচ্ছে, নিচ দিয়ে সব ইলেকট্রিকের তারগুলো সাপ্লাই হচ্ছে। তো এই যে এখান থেকে আবার ফাইনাল লেয়ারের পিস শুরু হয়ে গেল। এখান থেকে আবার 100% রাস্তার কাজ হয়ে গেছে সার্ভিস রোড বাদে। এখানেও আরও একটা সামনে ডাইভারশন আসছে, আবার বাঁদিকের রাস্তায় যেতে হবে আমাকে। শিমুরালিতে একটা আছে ডাইভারশন, ওখানে রাস্তা ভালোই দেখলাম, কোনো কাজ হচ্ছে না, তাও দেখলাম ডাইভারশন করে দিয়েছে, হয়তো পরে কাজ শুরু করবে, যেহেতু আমি সকাল সকাল এসেছি।
এছাড়াও রানাঘাট পার করে বেগোপাড়া পার করে ওইদিকে একটা ডাইভারশন করে দিয়েছে, প্রচুর ডাইভারশন। আজকে হচ্ছে কয় তারিখ? আজকে 19 তারিখ। আমি 19 তারিখে এই ভিডিওটা রেকর্ড করি, তো একটু দেরি হয়ে গেল আপলোড দিতে, তার জন্য সরি বন্ধুরা। একটু কর্মব্যস্ততায় ব্যস্ত ছিলাম, নাহলে আরও তাড়াতাড়ি আপলোড দিয়ে দিতে পারতাম। তো আমার ভিডিওটা দেখার পরে তোমরা একটু সাবধানেই আসবে। যখন কলকাতার দিক থেকে আসবে তোমরা, কৃষ্ণনগর বা শিলিগুড়ির দিকে যাবে, অনেক ডাইভারশন থাকবে। এদিকে এখনও সার্ভিস রোডের কাজ হবে, কিন্তু এখনও শুরু করেনি। তো সামনে চলে আসছে মুড়াগাছা, আর মুড়াগাছা NH-12 ওপরে নতুন করে তৈরি হচ্ছে একটা, কি বলে এটাকে, টোল প্লাজা। আজকের ভিডিওটাও অনেকটা আনকাটভাবে তৈরি করছে বন্ধুরা। এখানে সব পুলিশ দাঁড়িয়ে আছে, বাইকগুলো ধরছে। তো এনারা ভাবছিল আমাকেও নাকি দাঁড় করাবে, তো ক্যামেরা হয়তো ওটা বোঝা যাচ্ছে না, আমাদের আবভাব দেখে মনে হচ্ছিল, পরে দাঁড় করালো না। আর এদিকে কিন্তু এই টোল প্লাজার কাজ এখন অনেকটাই বাকি আছে, এখনও সিগন্যাল লাগানো বাকি আছে কিছু কিছু, তারপরে ক্যামেরা লাগানোর কাজও বাকি আছে। তো যে যাই বলুক না কেন, খুব তাড়াতাড়ি চালু করে দেবে, অনেক সময় লাগবে এখনও। আর জায়গাটা অনেক এরিয়া জুড়েই হচ্ছে, যখন চালু হয়ে যাবে বড় বড় ট্রাক অন্যান্য গাড়িগুলো সব দাঁড়িয়ে থাকবে আশেপাশে, দারুণ লাগবে। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে চলে আসলাম কল্যাণী মোড়ের ওভারপাসের একদম কাছাকাছি। তো আজকের এই কন্ডিশনে যা দেখছি, দুটো লেনই চালু আছে দুই পাশের। এদিকে দেখছি ফাইনাল লেয়ারের পিচ দেওয়া হয়ে গেছে, এছাড়াও ক্যাশওয়ালের ওপরে পেন্টিং করা হয়ে গেছে দেখছি সাদা কালো কালারের। আর স্ট্রিট লাইট তো লাগানো হয়ে গেছে দেখছি, কিন্তু স্ট্রিট লাইটগুলো জ্বালানো হচ্ছে না। আমি কিছুদিন আগেই কৃষ্ণনগর গিয়েছিলাম, ওইদিকে তো কত আগে কাজ হয়ে গেছে, কিন্তু স্ট্রিট লাইটগুলো জ্বালায় না। খুবই অসুবিধা হয়, অন্ধকার প্রচুর এই রাস্তাতে। মানে 4 চাকা নিয়ে গেলে অতটা অসুবিধা হয় না, কিন্তু বাইক নিয়ে গেলে একটু অসুবিধাই লাগে, তেমন দেখা যায় না। এই যে দেখছি আমার ডান দিকের সাইডে কিন্তু ক্যাশওয়ালের ওপরে কংক্রিট, এই সাদা কালো কালার করা হয়নি। আর এদিকেও দেখছি পুরোপুরিভাবে কিন্তু লেন মার্কিং করা হয়নি, খুব তাড়াতাড়ি চালু করে দেবে এই লেন মার্কিংয়ের কাজ, হয়তো আজকেও চালু করতে পারে। আমি যেহেতু অনেক সকাল সকাল এসেছি, তো এই যে নেমে পড়লাম কল্যাণী মোড়ের ওভারপাস থেকে। আর এখন কিন্তু কলকাতার দিক থেকে এই ভিয়া বড়জাগলি, রানাঘাট, কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ির দিকে যেতে অনেক কম সময় লাগবে। তার কারণ হচ্ছে অনেক কটা ওভারপাসেরই কিন্তু একটা একটা করে লেন চালু করে দিয়েছে। তো সামনে হচ্ছে বড়জাগলির ওভারপাসের কাজ 100% হয়ে গেছে, এর জন্য আর দেখাবো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, বাই বাই।